আপনার কি মনে হয় আপনি আপনার জীবনের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন? একটু থামুন, মিথ্যা বলা বন্ধ করুন নিজের সাথে। আয়নার সামনে গিয়ে দাঁড়ান আর নিজেকে জিজ্ঞেস করুন, আজ আপনি যে অবস্থায় আছেন, আপনি কি সত্যি এর চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলেন না? নাকি আপনি স্রেফ অলসতার অজুহাতে নিজের স্বপ্নগুলোকে খুন করেছেন? আজ আমি আপনাকে এমন একজনের গল্প শোনাব যাকে সমাজ আবর্জনা বলে ফেলে দিয়েছিল। ৩০০ পাউন্ড ওজন, গায়ে তেলাপোকা মারার বিষের গন্ধ আর পকেটে মাত্র কয়েক ডলার। কিন্তু সেই মানুষটিই যখন সিদ্ধান্ত নিলেন তিনি হার মানবেন না, তখন তৈরি হলো পৃথিবীর সবথেকে টাফেস্ট ম্যান অন আর্থ, ডেভিড গগিন্স। আজ এই কান্ট হার্ট মি বাংলা বুক সামারি ভিডিওটি আপনার মোটিভেশনের জন্য নয়, বরং আপনার ভেতর লুকিয়ে থাকা সেই অজেয় মানুষটাকে জাগিয়ে তোলার জন্য। যদি সাহস থাকে শেষ পর্যন্ত দেখার, তবেই ভিডিওটি শুরু করুন, কারণ আজকের পর আপনার অজুহাত দেওয়ার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। আমরা যারা এই ভিডিওটি দেখছি, আমাদের সবার জীবনেই একটা কমন গল্প আছে। আমরা প্রতিদিন সকালে ভাবি, আজ থেকে জীবন বদলে ফেলব, আজ থেকে ডায়েট করব, আজ থেকে মন দিয়ে পড়াশোনা করব বা নিজের ক্যারিয়ার করব। কিন্তু যেই অ্যালার্মটা বাজে, আমরা সেটা স্নুজ করে দিই। আমরা বলি, আজ থাক, কাল থেকে করব। আমাদের বাংলাদেশে মধ্যবিত্ত জীবনের চাপ অনেক, কখনো পরিবারের প্রত্যাশা, কখনো বেকারত্বের অভিশাপ, আবার কখনো স্রেফ একাকিত্ব আমাদের গিলে খায়। আমরা ভাবি, আমার কপালে বোধহয় এটাই লেখা ছিল। কিন্তু ডেভিড গগিন্স বলছেন, না, আপনার কপালে যা লেখা আছে সেটা বদলানোর কলমটা আপনার হাতেই। গগিন্সের ছোটবেলা ছিল নরকের মতো। বাবা ছিল প্রচণ্ড অত্যাচারী, স্কুলে বর্ণবাদের শিকার হতে হতো তাকে। তার কোনো ট্যালেন্ট ছিল না, উল্টো লার্নিং ডিসেবিলিটি ছিল। কিন্তু সে প্রমাণ করেছে ট্যালেন্ট দিয়ে নয়, স্রেফ ইচ্ছাশক্তি আর সাফারিং বা কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়ে দুনিয়া জয় করা যায়। আপনার জীবনের সমস্যাগুলো কি গগিন্সের চেয়েও বড়? উত্তর যদি না হয়, তবে এই বাংলা মোটিভেশনাল স্পিচ আপনার জন্য এক নতুন জীবনের শুরু। গল্পটা শুরু করি যখন গগিন্সের বয়স ২৪ বছর। সে তখন রাতের বেলা রেস্টুরেন্টে তেলাপোকা মারার কাজ করে। ওজন প্রায় ৩০০ পাউন্ড, ১৩৬ কেজি। প্রতিদিন সকালে সে ১ ডজন ডোনাট আর বড় ১ গ্লাস চকলেট মিল্কশেক খেয়ে দিন শুরু করত। তার কোনো ভবিষ্যৎ ছিল না, কিন্তু একদিন সকালে সে টিভিতে নেভি সিল হওয়ার একটি বিজ্ঞাপন দেখল। গগিন্স বুঝতে পারল, এই নরক থেকে বের হওয়ার একটাই পথ, নিজেকে সবচেয়ে কঠিন যন্ত্রণার ভেতর দিয়ে নিয়ে যাওয়া। সে যখন নেভি সিলের রিক্রুটারের কাছে গেল, সবাই তাকে দেখে হাসাহাসি করল। তাকে বলা হলো, নেভি সিল হতে হলে তোমাকে ৩ মাসে অন্তত ৫০ কেজি ওজন কমাতে হবে। একজন সাধারণ মানুষের জন্য এটা অসম্ভব, কিন্তু গগিন্স সাধারণ ছিলেন না। সে তার বিছানার পাশে একটা আয়না রাখল, যার নাম দিল অ্যাকাউন্টেবিলিটি মিরর। সে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গালি দিত। সে নিজেকে বলতো, তুই মোটা, তুই অলস, তুই মিথ্যুক। যদি আজ তুই না ঘাটস, তবে তুই সারা জীবন এই তেলাপোকা মারার কাজই করবি। বন্ধুরা, আমরা সব সময় মোটিভেশন খুঁজি অন্যের কাছে, কিন্তু গগিন্স বলছে, মোটিভেশন একটা জঞ্জাল। মোটিভেশন বেশিক্ষণ থাকে না। আপনার যা দরকার তা হলো অবসেশন এবং নিজের প্রতি নিষ্ঠুর সত্যবাদিতা। এই সেলফ ইমপ্রুভমেন্ট বাংলা লেসনটি আমাদের শেখায় যে যতক্ষণ আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভুলগুলো স্বীকার না করবেন, ততক্ষণ পৃথিবী আপনাকে কোনো সুযোগ দেবে না। গগিন্স যখন নেভি সিলের ট্রেনিং শুরু করল, সে তখন আবিষ্কার করল মানব মস্তিষ্কের এক অদ্ভুত রহস্য, যাকে সে নাম দিয়েছে দ্য 40% রুল। ধরুন আপনি জিমে গেছেন বা পড়তে বসেছেন, কিছুক্ষণ পর আপনার মনে হয় আর পারছি না, অনেক হয়েছে। গগিন্স বলছেন, যখন আপনার মস্তিষ্ক বলে যে আপনি শেষ হয়ে গেছেন, তখন আসলে আপনার শরীরের মাত্র ৪০% শক্তি খরচ হয়েছে। বাকি ৬০% আপনার মস্তিষ্ক আপনার অজান্তেই জমা রেখে দেয় সার্ভাইভাল মোড হিসাবে। এটা ঠিক আমাদের দেশের রিকশাওয়ালা মামাদের মতো। রোদের মধ্যে যখন তারা হাঁপিয়ে যায়, তবুও তারা প্যাডেল মারে, কারণ তাদের মাথার ভেতর একটা তাড়না আছে। গগিন্স নিজেকে বারবার সেই যন্ত্রণার মুখে ঠেলে দিয়েছেন। তিনি ৩ বার নেভি সিলের নরকসম ট্রেনিং হেল উইক পার করেছেন। তার পা ভেঙে গিয়েছিল, কিডনি ফেলিয়ার হওয়ার দোরগড়ায় ছিল, তবুও তিনি থামেননি। কেন? কারণ তিনি তার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে শিখেছিলেন। আপনার লক্ষ্য যখন বড় হবে, তখন শরীর হার মানতে চাইবে, কিন্তু সেই মুহূর্তে আপনাকে বলতে হবে, ইউ ডোন্ট নো মি সান। এটাই হলো সাকসেস মাইন্ডসেট বাংলার মূল মন্ত্র। আপনি কি আপনার সেই বাকি ৬০% শক্তি বের করতে তৈরি? গগিন্সের আরও একটি অদ্ভুত টেকনিক আছে, যার নাম টেকিং সোলস। এর মানে হলো, যখন আপনার চারপাশের পরিস্থিতি বা আপনার প্রতিপক্ষ আপনার ওপর চড়াও হবে, আপনি তখন এতটা কঠোর পরিশ্রম করবেন যে তারা আপনাকে দেখে ভয় পেয়ে যাবে, তাদের আত্মবিশ্বাস ভেঙে যাবে আপনার জেদ দেখে। কিন্তু মানুষের জীবনে এমন সময় আসে যখন কোনো পথ খোলা থাকে না। প্রচণ্ড ডিপ্রেশন বা ব্যর্থতা যখন ঘিরে ধরে, তখন গগিন্স ব্যবহার করেন দ্য কুকি জার মেথড। এটা কি? এটা হলো আপনার জীবনের ছোট ছোট সব সফলতার একটা কাল্পনিক বয়াম। যখনই আপনি ভেঙে পড়বেন, সেই বয়াম থেকে একটা সফলতার গল্প মনে করুন। হতে পারে সেটা ছোটবেলায় একটা পরীক্ষায় ভালো করা বা কোনো কঠিন পরিস্থিতিতে কাউকে সাহায্য করা। নিজেকে মনে করিয়ে দিন, আমি যদি সেদিন পেরেছি, আমি আজও পারব।
আপনার কি এমন কোনো কুকি আছে আপনার বয়ামে? কমেন্টে আমাকে জানান আপনার জীবনের এমন একটি মুহূর্তের কথা যখন আপনি সবাইকে অবাক করে দিয়ে সফল হয়েছিলেন। আপনার কমেন্টটি হয়তো অন্য কাউকে আজ বেঁচে থাকার প্রেরণা দেবে। এখন প্রশ্ন হলো, এই কান্ট হার্ট মি বাংলা শিক্ষাগুলো আপনি আপনার জীবনে আজ থেকেই কিভাবে কাজে লাগাবেন? বুক স্টুডিওর পক্ষ থেকে আপনার জন্য 3টি চ্যালেঞ্জ। 1. আয়নার সাথে কথা বলুন। আজই একটি আয়নার সামনে দাঁড়ান, স্টিকি নোটে আপনার জীবনের সবথেকে বড় দুর্বলতাগুলো লিখুন এবং আয়নায় আটকে দিন। প্রতিদিন সেটা দেখুন এবং নিজেকে জিজ্ঞেস করুন, আজ এই দুর্বলতা কাটানোর জন্য আপনি কি করেছেন। 2. অস্বস্তিকে আলিঙ্গন করুন। এমন কিছু করুন যা করতে আপনার ভয় লাগে। হতে পারে সেটা সকালে ঘুম থেকে ওঠা বা নতুন কোনো স্কিল শেখা। মনে রাখবেন, কমফর্ট জোনের বাইরেই আপনার উন্নতি লুকিয়ে আছে। 3. নিজের সাথে যুদ্ধ করুন। প্রতিদিন আপনার কালকের ভার্সনকে হারানোর চেষ্টা করুন। অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন। আপনি কেবল আপনার নিজের প্রতিদ্বন্দ্বী। বন্ধুরা, ডেভিড গগিন্সের এই জীবন বদলে যাওয়া যাত্রা নিয়ে আজকের ভিডিওটি যদি আপনার রক্তে সামান্যতম আগুন জ্বালিয়ে থাকে, তবে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন। এই চ্যানেলের নাম বুক স্টুডিও, যেখানে আমরা বইয়ের পাতায় লুকিয়ে থাকা সফলতার গোপন সূত্রগুলো আপনার সামনে নিয়ে আসি। আপনি যদি নিজেকে 1% হলেও উন্নত করতে চান, তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি অন করে দিন। আর হ্যাঁ, ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে আপনি সফল দেখতে চান। মনে রাখবেন, আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। শেষে শুধু একটি কথাই বলবো, জীবন আপনাকে বারবার মাটিতে আছড়ে ফেলবে। সমাজ আপনাকে বলবে আপনি পারবেন না। আপনার নিজের মস্তিষ্ক আপনাকে থেমে যেতে বলবে। কিন্তু গগিন্সের ভাষায়, কেউ এসে আপনাকে বাঁচাবে না। আপনার নিজেকেই নিজের হিরো হতে হবে। চোখ বন্ধ করুন, ভাবুন তো, আজ থেকে 5 বছর পর যখন আপনি সফল হবেন, তখন এই আজকের দিনটার কথা মনে পড়লে আপনার কেমন লাগবে? সেই দিনটার জন্য কি আজ একটু কষ্ট করা যায় না? নিজের সীমাবদ্ধতাকে ভেঙে ফেলুন। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেন পুরো পৃথিবী বলতে বাধ্য হয়, তোমাকে কেউ হারাতে পারবে না, কারণ তুমি অপরাজেয়। আই অ্যাম ডেভিড গগিন্স, অ্যান্ড ইউ আর দ্য মাস্টার অফ ইউর ওন ডেস্টিনি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার লড়াই চালিয়ে যান।